আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন একটি গুনাহ নিয়ে যা আমাদের মুখ থেকে প্রতিদিন বেরিয়ে যায়, অথচ আমরা টেরই পাই না। এই গুনাহ আমাদের নামাজ, রোজা, হজ সব আমলকেই ধ্বংস করে দিতে পারে। এই গুনাহ আপনাকে জান্নাত থেকে ঠেলে দিতে পারে জাহান্নামের দিকে। হ্যাঁ, আমি বলছি গীবত নিয়ে। গীবত কতটা ভয়ঙ্কর পাপ আপনি জানেন কি? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব গীবত কাকে বলে, গীবত কিভাবে হয়, গীবত কতটা ভয়ঙ্কর পাপ, গীবতের শাস্তি কি এবং এই পাপ থেকে বাঁচার উপায় কি। চলুন আজ গভীরভাবে তা জেনে নিই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওর শেষে এই গীবত থেকে বাঁচার উপায় বলেছি। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পাবে, এটাই গীবত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি সে কথাটি সত্য হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলেই তো গীবত। আর যদি তা মিথ্যে হয় তাহলে তা তো বুহতান, অর্থাৎ অপবাদ। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করবে। সূরা হুজুরাত আয়াত 12। গীবতের উদাহরণ দিয়ে কুরআন বলছে, এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্যতম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি এমন কিছু লোক দেখেছি যাদের নখ ছিল তামার তৈরি। তারা নিজেদের মুখ ও বুকে আঁচড় কাটছিল। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, এরা সেই সব মানুষ যারা দুনিয়াতে গীবত করত। গীবত এমন এক পাপ যার জন্য আল্লাহ চরম শাস্তি রেখেছেন। আরও একটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি তার ভাইয়ের গোপন দোষ তুলে ধরে তাকে অপমান করে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপন দোষ প্রকাশ করবেন। গীবত কি ক্ষতি করে? গীবত নেক আমল ধ্বংস করে, আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয়, সমাজে দ্বন্দ্ব, ফিতনা ও অবিশ্বাস সৃষ্টি করে, আত্মাকে কুলসিত করে ফেলে। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর আয়াত 19। গীবত ছড়ানো মানে শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজে বিষ ছড়িয়ে দেওয়া। কখনো বুঝে কখনো না বুঝে আমরা গীবত করি। যেমন, সে তো এমনই করে সবসময়। ভাই, বলছি না খারাপভাবে, কিন্তু আমি নিজে শুনেছি। আল্লাহ মাফ করুক, সে তো খারাপই। এইসব কথাই গীবত। মনে রাখুন, আপনি যে কথা তার সামনে বলতে পারবেন না তা অন্য কারো সামনে বলাও হারাম। এখন গীবত থেকে বাঁচার উপায় কি? 1. নিজেকে চেক করুন। প্রতিদিন প্রশ্ন করুন, আমি আজ কারো অনুপস্থিতিতে কিছু বলেছি কিনা। 2. কোনো মজলিসে গীবত চললে থামান বা উঠে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভালো কথা বলো অথবা চুপ থাকো। 3. মনকে শুদ্ধ করুন। হিংসা, অহংকার কমান। গীবতের পেছনে মূল কারণ থাকে অহংকার, হিংসা বা প্রতিযোগিতা। 4. বেশি করে ইস্তিগফার ও তাওবা করুন। যে ব্যক্তির গীবত করেছেন তার জন্য দোয়া করুন এবং সুযোগ পেলে ক্ষমা চেয়ে নিন। প্রিয় দর্শক, গীবত এমন একটি গোপন আগুন যা চুপি চুপি আপনার সকল নেক আমল পুড়িয়ে দেয়। আপনি হজ করেছেন, রোজা রেখেছেন, দান করেছেন, কিন্তু কারো গীবত করলে সেই আমলগুলো তার আমলনামায় চলে যাবে। অর্থাৎ আপনার আমলগুলো আপনি যাকে নিয়ে গীবত করছেন তার আমলনামায় চলে যাবে। কুরআন বলে, যে ব্যক্তি ভালো কাজ নিয়ে আসবে তার জন্য আছে 10 গুণ পুরস্কার, আর যে পাপ নিয়ে আসবে শুধু তারই শাস্তি দেওয়া হবে। সূরা আনআম আয়াত 160। তাহলে কেন আমরা আমাদের আমল অন্যকে দিয়ে দিব?
হে আল্লাহ, আমাদের মুখকে গীবত, অপবাদ, মিথ্যা ও গুনাহ থেকে হেফাজত করো। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দাও। আমিন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।